গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শুক্রবার, জানুয়ারি মাসের 17 তারিখ। দেখতে দেখতে 17টা দিন হয়েও গেল। গতকাল ছিল 16 তারিখ। গতকাল মামনিবাবু চলে গেছেন। কলেজ থেকে ফিরে মায়ের বাড়ি হয়ে যখন বাড়ি ফিরি রাত্রেবেলায়, তারপরে ভীষণ মন খারাপ লাগছিল। কোনো কাজেই মন বসছিল না। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চুপ করে বসেছিলাম। দিদি, উত্তম আর আমার দুই ভাই ওরা সকলে মিলে একটা প্ল্যান করে, দিয়ে আমাকে জানায় যে আজকে মানে 17 তারিখ আমরা যাব কলকাতা অজিবাইদা লেক। এতদিন ধরে আমার সাথে যারা রয়েছেন আমাদের দিনরাত্রি পরিবারের, তারা সকলে এতটুকু বুঝতেই পেরেছেন যে ঘুরতে যাওয়ার জন্য আমি সবসময় এক পা বাড়িয়েই রাখি। আসল কথা, ঘুরতে ভীষণ ভালোবাসি। বাড়িতে চুপ করে বসে থাকতে আমার একেবারেই ভালো লাগে না। দিদি, ভাই এরা বেশ কিছুদিন ধরেই এই প্ল্যানটা করছিল, কিন্তু কোনোভাবেই আমার সাথে ওদের টাইম ম্যাচ করছিল না। তো যেমনি বলা তেমনি কাজ, হঠাৎ করে প্ল্যান হলো আর বেরিয়ে পড়লাম সকালবেলায়। চলে এসেছি মায়ের বাড়ির এখানে। ভাই, দিদি এরা সবাই রেডি হয়ে অপেক্ষা করছিল। এখন এখান থেকে ওদেরকে পিক করব, দিয়ে সোজা কলকাতা। এখন বেজে গেছে 11টা। আমরা সবাই যে যার মতন বাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই যে সৌরভ ভাইকে দেখেছেন, জুতোর প্যাকেটটা ও বার করে নিল। আসলে ও জুতো পরে বসবে না। ও বলছিল যে জুতো পরে যদি অনেকক্ষণ থাকে ওর কান গরম হয়ে যায়, যে একটা অস্বস্তি হয়। সেই কারণে ও জুতোটা নিয়ে নিয়েছে সাথে করে। ও যখন নামবে গাড়ি থেকে তার আগে গাড়িতে বসে পরে নেবে। আমাদের বাড়ি থেকে অজিবাইদা লেক যদি বাই রুট আমি বলি, তাহলে ওই 110-15 কিলোমিটার মতন দূরে। আসা যাওয়া মিলিয়ে আমাদের ওই 230 কি 35 কিলোমিটারের জার্নি আজকে। দিদি আর আমার মাসির ছেলে সৌরভ ভাই আর কাকুর ছেলে পাপান ভাই, ওদেরকে আপনারা চেনেন, যারা আমার পরিবারের পুরনো সদস্য। আর আমাদের সাথে থাকে রূপা, মানে আমার কাকুর মেয়ে, আর ওর হাজব্যান্ড। আর উত্তম তো রয়েইছে, আর দিদির ছেলে আরিয়ান। এই সব মিলিয়ে আমাদের 8 জনের একটা টিম। আজকে আমরা 5 জন, 3 জন নেই। আরিয়ানের পরীক্ষা, ও রয়েছে হস্টেলে, তবে ও রাত্রেবেলায় ফিরবে আজকে। আর রূপা রয়েছে শ্বশুর বাড়িতে, ও আসতে পারেনি। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, আমরা এখানে একটু ব্রেক নিয়েছি। এখন হচ্ছে চা, কফি, লাড্ডু, নিমকি যার যেমন খুশি নিচ্ছে, খাচ্ছে। তারপরে আবার যাব। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে, না ভাই? হরিণঘাটা রোড। আমরা যে ক্যাফেতে রয়েছি তার নাম হলো জলযোগ ক্যাফে। তবে এদের যে মেন বিল্ডিং, সেখানে আমরা বসিনি। আমরা বাইরেই ফুটপাতেই দাঁড়িয়ে চা বা কফি যার যা পছন্দ নিয়ে নেবে। আর এই যে ছোট্ট দেখেছেন দোকানে একটা কাউন্টার, এইখানটাতেই আপনি আপনার স্ন্যাক্স, কফি অর্ডার করে পেয়ে যাবেন। কফি কফি আমাদের টিমে দিদি আর সৌরভ ভাই হলো চা লাভার। আমি, পাপান ভাই আর উত্তম কফি খেতে ভীষণ ভালোবাসি। তো ভাই নিয়েছিল বড় একটা কফি, আর আমি আর উত্তম ভাড়ে করে ছোট কফি নিয়েছিলাম। এই যে রাস্তাটা দেখছেন, বাদিকে টার্ন নিয়ে আবার বাদিকে গেলে কিন্তু এয়ারপোর্ট। এটা এয়ারপোর্টের রাস্তা। আমরা বাদিকে না গিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে এসেছি। অনেকটা দূর, কখন থেকে চলেই যাচ্ছি। এখন আমরা মেন সিটি মানে কলকাতার মধ্যে ঢুকে গেছি। তো কলকাতার জ্যাম তো রয়েইছে। আর এটা দেখছেন হায়াত রেসিডেন্সি। বেশিরভাগ 5 স্টার হোটেলগুলোই এদিক দিয়েই রয়েছে। আর ওই যে দূরে দেখতে পেয়েছেন আইটিসি সোনার বাংলা। আমার মনে হয় সকল বাঙালিরই একবার করে স্বপ্ন যে ওখানে একবার যাব আর ওই মার্বেলের সিঁড়িটাতে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলব। যাই হোক, মজা করছিলাম। আর আমরা রয়েছি এখন মা ফ্লাইওভারে। এটা ধরেই সোজা গেলেই আমরা পৌঁছে যাব। এজিসি বোস ফ্লাইওভারে আবার আমাদের উঠতে হলো, কারণ আমরা রাস্তা ভুল করেছিলাম। আমাদেরকে নিচ দিয়ে যেতে হতো, কিন্তু যেহেতু প্রথমবার আমরা এই রুটটাতে এসেছি, সেই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। আর গুগল তো সবসময় যে আমাদেরকে ঠিক গাইড করে তেমনও নয়, তো গুগলের কারণেই আমাদের এই বিপদটা হয়েছিল। যাই হোক, অবশেষে আমরা পৌঁছেছি কিন্তু অজিবাইদা লেক। আপনাদেরকে অজিবাইদা লেকের আমি যদি খুব সোজাভাবে বলি অ্যাড্রেসটা, তাহলে যে অ্যাটমসফিয়ার যে বিল্ডিংটা রয়েছে, যেটা ওই আইটিসি সোনার বাংলা থেকে দুটো যমজ বিল্ডিং রয়েছে, তার ঠিক পাশেই।
ফাইনালি এসেছি আমরা। আর উত্তম দেখ কাজ করেই যাচ্ছে। উত্তম কিন্তু গাড়ি থেকে নামার পর থেকেই ভীষণভাবে ফোনে ব্যস্ত এবং গাড়িতে ওর প্রচুর কলস আসছিল। তো যাই হোক, কি আর করবে বেচারা, অফিস ছুটি নিলেও ওর ছুটি থাকে না, ওকে কাজ করতেই হয়। বাড়ি থেকে এখানে আসতে আমাদের সময় লেগে গেল 3 ঘন্টা। তার কারণ আমরা রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম, ওখানে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম, আর মাঝখানে আমাদের রাস্তায় একটু ভুল হয়েছিল। সব মিলিয়ে ওই ঘন্টাখানেক যদি বাদ দিই তাহলে 2 ঘন্টায় আরামসে আপনারা পৌঁছে যেতে পারেন এখানে। অসম্ভব সুন্দর, এত সুন্দর লোকেশান আর এত সুন্দর এখানকারের ভাইবস যে আপনার ভীষণ ভালো লাগবে। মানে দিদি এটা সাজেস্ট করেছিল, ওর পছন্দের জায়গা। অনেক দিন ধরে ও বলছিল, প্রায় বছরখানেক ধরে বলছিল যে ওজি বাই দ্য লেক যাবে, কিন্তু কেউ সেভাবে বিষয়টা তত ইন্টারেস্ট দেখায়নি। অবশেষে আজকে আমরা এখানে এসেছি। আর আপনারা উত্তমকে দেখুন, ও বেচারার অবস্থা। আর আমি হ্যাবিচুয়েট, এত বছর ধরে ওর সাথে সংসার করতে করতে এটুকুনও আমি বুঝতে পেরেছি ও শুধু আমার সাথেই যাবে, মানুষটার মন আমার সাথে থাকবে না, সেই মন পড়ে থাকবে তার অফিসে। কিছু করার নেই, কাজ তো করতেই হবে, কাজকে প্রায়োরিটি দিতেই হবে। যাই হোক, এবার দিদি ওখানে সিট বুক করলো, এবার আমরা যাব ভেতরে। আপনারা চাইলে অনলাইনেও এদের সিট বুক করতে পারেন। এন্ট্রান্সটাও ভীষণ সুন্দর আর ভেতরটা তো অসম্ভব সুন্দর, মানে দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাবে আপনার। এখন শীতের বেলা, বেলা ছোট, খুব তাড়াতাড়ি সানলাইট চলে যায়, আর আমরা এমন সময় এসেছি যে আমরা দিনটাও খানিকটা পেয়েছি, দিনের আলো, আর যে সন্ধ্যের যে ভাইবস সেটাও আমরা পাবো। তো আমরা প্ল্যান করেই বেরিয়েছিলাম এইভাবেই। আর যে একটা কুটির মতন রয়েছে তার ভেতরেই এলাম, একটা লম্বা টেবিল, অনেকজন এখানে একসাথে বসতে পারেন। একসাথে প্রায় 16-17 জন এখানে বসা যেতে পারে। যদি বড় কোনো টিম এখানে আসে তাহলেও কোনো অসুবিধা নেই, আর ফুল প্রাইভেসি রয়েছে। একবার ওই দূর আকাশের সূর্যটা দেখুন, কি অপূর্ব লাগছে, আর এই লোকেশনের সাথে অসম্ভব সুন্দর। এই রেস্টুরেন্টটা ফ্যামিলি রেস্টুরেন্ট, আপনারা এখানে সপরিবারে এসে সময় কাটাতেই পারেন। আর যা সিটিং এরিয়া দেখলাম আর যা সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখলাম, এখানে কিন্তু হল বুক করে বিভিন্ন পার্টিও থ্রো করা যেতে পারে। এই যে আপনারা যে বিল্ডিংটা দেখছেন কাচের, এখানে আজকে বুকিং রয়েছে, তো ভেতরে বসা যাবে না, সেটা আপনাদেরকে পরে বলছি। আগে এই বাইরের লোকেশনটা একবার দেখুন, আর ওই দেখুন দূরে আইটিসি সোনার বাংলা। আমার একবার যাওয়ার ইচ্ছে আছে ওখানে। মন খারাপ হলে এখানে চলে আসতে হবে, 2 কাপ কফি নিয়ে কাছের মানুষটির সাথে কিছুক্ষণ সময় এখানে কাটাতে হবে। আর এই হলো ওজি লাইফের মেন আকর্ষণ, ইনস্টা ভাইবস যাকে বলে। এই যে একটা কঞ্চি দিয়ে রাউন্ড ওরা বানিয়েছে, পুরো রেস্তোরাঁর মধ্যে এই অংশটাই হচ্ছে ওদেরকে ফেমাস করেছে। এমন কেউ নেই যে এই রেস্তোরাঁতে এসেছে আর এইখানে বসে ছবি তোলেনি। আমি খুব ভালো করে ওই জায়গাটি দেখছিলাম যে কি করে বানানো, কঞ্চি দিয়ে একটা লোহার ফ্রেম করে তার পাশে ওটাকে সেট করেছে এবং একটা সিটিং এরিয়া বানিয়েছে, আর পিছনে লেক, অসম্ভব সুন্দর। আমরা চাইলে কিন্তু বাড়ির ছাদেও এরকম একটা বানিয়ে নিতে পারি, তবে এদের কনসেপ্ট, এরা পায়োনিয়ার, তো সেই কারণেই এরা ফেমাস। ভালোই ভিড় আছে কিন্তু, বেশ লোকজন আসছেন, খাচ্ছেন, মজা করছেন, সময় কাটাচ্ছেন, কিন্তু নিরিবিলি, খুব সুন্দর। আপনাদের সাথে এই ওজি বাই দ্য লেকের যে মেনু কার্ড তা একটু শেয়ার করে নিই। এইখানে কয়েকটি পেজ আমি ভিডিওগ্রাফি করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব বলেই। আপনারা চাইলে এখান থেকে কিন্তু পজ করে দেখে নিতে পারেন আইটেমের নাম এবং তার প্রাইস। বিভিন্ন রকমের আইটেম রয়েছে, এশিয়ান, কন্টিনেন্টাল, ইটালিয়ান, চাইনিজ, যেমন পছন্দ, বিভিন্ন বেভারেজ, ডিফারেন্ট টাইপ অফ ড্রিঙ্কস, কফি, টি, ডিফারেন্ট টাইপ অফ স্যালাডস, বিভিন্ন রকমের যা আপনার পছন্দ কিন্তু এখানে পেয়ে যাবেন। আবার আপনি গ্রিলড ফিশ, গ্রিলড চিকেন এইসবও কিন্তু এখানে পেয়ে যাবেন। লাইভ কাউন্টার যদি আপনি চান তো আপনার টেবিলের ওপরে কিন্তু গ্রিলড সেগুলো চলে আসবে। কলকাতার অন্যান্য রেস্তোরাঁর তুলনায় ওজি বাই দ্য লেক এই রেস্টুরেন্টের বিভিন্ন রকম ফুড আইটেম এবং তার প্রাইস যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি বলবো দাম ঠিকঠাকই আছে।
তবে মফস্বল এরিয়া যে সমস্ত রেস্তোরাঁ রয়েছে সেই তুলনায় দামটা একটু হাই। তবে ফুড কোয়ালিটি এবং এদের যে বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে সেই হিসেবে কিন্তু দাম ঠিক। আর এই যে ভাইকে বললাম দুটো ছবি তুলে দিতে, তো সুন্দর সুন্দর ছবি ভাই তুলে দিয়েছে, সেই জন্য আমার দুই ভাইকেই অসংখ্য ধন্যবাদ। আর উত্তমকে দেখুন এই ওয়েদারে এইরকম পরিবেশে এসে ও বেচারা রিল্যাক্স ফিল করছে, ঘুম পেয়ে যাচ্ছে ওর, হাই তুলছে। আমরা খাবার অর্ডার করে একটু ছবি তুলে নিয়েছিলাম আর ততক্ষণে আমাদের খাবার চলেও এসেছে। এবার আমরা খেয়ে নেব। আর ওরা এখনও ছবি তুলছে, দিদি ভাই ওদেরকে আমি ডাকলাম, ওরা আসছে বলল। আমরা অর্ডার করেছিলাম একটা কাবাবের আইটেম, এটা ঘি রোস্ট চিকেন কাবাব, আর ছিল আমাদের গ্রিল চিকেন, তার সাথে ছিল 2 রকমের পাস্তা। পাস্তাটা তো অসম্ভব সুন্দর ছিল, আর তার সাথে ছিল প্যাড থাই। আমরা বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি, আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছে। এই রকম পরিবেশে এরকম গরম গরম খাবার দেখে আর সহ্য হচ্ছে না, এবার মনে হচ্ছে কতক্ষণে খাবারটা খাবো। আর এর সাথে আমরা একটা কফি নিয়েছিলাম, তো কফিটা নিয়েছিল 399 টাকা করে, কিন্তু ভীষণ সুন্দর ছিল কফি খেতে। কেমন খেতে? টেস্ট কেমন? কুমারজি ভালো। তবে এ বিষয়ে একটা কথা বলে রাখি, আপনারা যারা স্পাইসি খেতে পছন্দ করেন না তারা দয়া করে প্যাড থাই অর্ডার করবেন না। এটা কিন্তু ভীষণ স্পাইসিদার, প্রচণ্ড ঝাল, মানে আমি মুখে দেওয়ার পরে আমার যেন মনে হচ্ছিল মুখটা পুড়েই গেল। প্যাড থাই দিদি চয়েস করেছিল, আসলে ও বেচারাও বুঝতে পারেনি যে এতটা ঝাল হবে, আমরা কেউই সেভাবে ঝাল খাই না। খাবার কিন্তু ভীষণ টেস্টি, ঝাল ছিল কিন্তু টেস্ট দুর্দান্ত ছিল। আমি শুধু বলবো যারা ঘুরতে ভালোবাসেন, যারা বিভিন্ন রকমের খাবার রেস্তোরাঁ এক্সপ্লোর করতে ভালোবাসেন, তারা অবশ্যই একবার অজিবাইদা লেকে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা গেছেন তারা তো জানেনই। আমরা আরও কিছু খাবার অর্ডার করেছিলাম আর তার সাথে আমরা নিয়েছিলাম ডেজার্ট আইটেমও। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব আপাতত শেষ। ফিরে যাওয়ার আগে ওই দূরের সূর্য আর ডান পাশের এই লেক আর ওজি লাইফের এত সুস্বাদু খাবার আর এই ভাইবস সব মিলেমিশে মনটা খুশিতে ভরে গেল। খাওয়া দাওয়ার পরে এখানে আমি, দিদি, ভাই আরও কয়েকটা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর দুই ভাই আর উত্তম এদের সকলের ইচ্ছে রাতে ডিনারটাও এখানে সেরে তারপরে ফিরবে, কিন্তু আমার পেটে আর এক ফোঁটাও জায়গা নেই। আমি ওদেরকে বললাম তোমরা ডিনার সারতেই পারো এখান থেকে, আমি তোমাদেরকে সঙ্গ দিতে পারি, কিন্তু প্লিজ আমাকে খাওয়ার জন্য অনুরোধ করো না। আর রেস্তোরাঁতে যখন আমরা এলাম তখন আপনাদেরকে বললাম না যে আজকে ভেতরে বসা যাবে না, বুকিং রয়েছে ওদের। তো হ্যাঁ, এদের এখানে আজকে একটা পার্টি রয়েছে, ডক্টরস চয়েস যে তেলের কোম্পানি রয়েছে তাদের একটা অনুষ্ঠান এখানে রয়েছে, সেটাই ওরা অ্যারেঞ্জ করছে, তারই বাফেটেরা লাগিয়েছে এদিকে। তো সব মিলিয়ে আমার ভীষণ ভালো লাগলো, অনেকটা খোলামেলা, অনেক সিটিং, অনেক বড় জায়গা। চলুন, ওরা ওই দিকটাতে দাঁড়িয়ে ছবি তুলছে, দিদি ভাই সকলে ওদের কাছে যায়। ওই দেখুন দূরে সমস্ত আলোগুলো ওরা জ্বেলে দিয়েছে আর সূর্যও ডুবে গেছে। তো সূর্য ডুবে যাওয়ার পরে যে আলোটা থাকে, আমরা যাকে গোধূলি বলি, সেই গোধূলিতে এই অজিবাইদা লেক কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আর উত্তমকে দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও চলছে তার অফিস, আর সে ল্যাপটপ আনতে ভুলে গেছে, সেই নিয়ে তো তার আরও মাথা খারাপ হয়ে গেছিল। বিয়ের পর প্রথম প্রথম উত্তমের এই আচরণের জন্য আমার খুব খারাপ লাগতো, কিন্তু এখন আমি বুঝতে পারি তার এত ব্যস্ত জীবনে, এত কাজের মধ্যেও সে কিন্তু আমার সাথে থাকে, আমাকে সময় দেয়। সেটুকুই বা কজন পারে, এতেই আমি ভীষণ খুশি। নতুন কিছু ভালো লাগা, কিছু অনুভূতি, কিছু স্পেশাল মুহূর্ত, সব কিছু মনের মণিকোঠায় বন্দি করে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ ধরেই প্রত্যেকে বলছে বাড়ি চলো বাড়ি চলো, কিন্তু কেউই আর এই পরিবেশ ছেড়ে বেরোতে চাইছে না। সবাই ভীষণভাবে মুগ্ধ এখানে এসে, এত সুন্দর, যত বলবো তত কম বলা হবে।
যাদের পক্ষে সম্ভব, যারা এর কাছাকাছি থাকেন তারা অবশ্যই একবার ভিজিট করবেন। আর যারা দূরের বন্ধুরা বা উজিবাইদা লেক বা কলকাতা থেকে অনেক দূরে থাকেন, তারা যখন কলকাতা আসবেন অবশ্যই একবার এই জায়গাটা এসে কিন্তু ঘুরে যাবেন। আসলে চার দেওয়ালের মধ্যে বসে মনের মানুষটার সাথে সময় কাটানোর থেকে খোলা আকাশের নিচে সুন্দর প্রাকৃতিক পরিবেশে 2 কাপ কফি নিয়ে সময় কাটাতে আমার অনেক বেশি কিন্তু ভালো লাগে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে দেখলাম এখানে একটা প্রোগ্রাম চলছে, একটা ক্রিকেট ম্যাচ ওরা অ্যারেঞ্জ করেছে। চারপাশটা বেশ ভালো, খুব সুন্দর। আরও একবার, হয়তো শেষবার কিনা জানি না, ক্যামেরা বন্দি করে নিলাম উজিবাইদা লেককে। আরও ওই যে দূরে দেখেছেন, ওখানে বিয়ের মণ্ডপ, লেকের ধারে বিয়ের আয়োজন, খুব সুন্দর জায়গাটা। কলকাতা থেকে আমাদের বাড়ির দূরত্ব 100 বা 110-15 কিলোমিটার। এত দূরে যেহেতু আমরা থাকি, সেই কারণে কিন্তু আমরা চাইলেই রোজ রোজ আসতে পারি না, তাই বললাম হয়তো শেষবার। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।